জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে। আমার নবীর মা বাবা যখন ছিল তারা সামানুল ফাতরাতের মধ্যে ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেকেই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, আবার অনেকেই বলি জাহান্নামী। এ নিয়ে অনেক বিতর্ক হয়। আজকের এই ভিডিওতে জানব 7 জন ইসলামিক আলোচক বক্তারির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কার কথা সবথেকে বেশি দলিল ভিত্তিক মনে হয় কমেন্টে জানাবেন। নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এটা যদি নাও জানি আমরা, কোনো ক্ষতি হবে না। নাও জানি তা কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানি। জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায়। যেমন আপনার মা বাপ কোথায় যাবে এটাও জানার দরকার নেই। দরকার আছে নাকি যে আপনাকে জানতে হবে? তাহলে ইমান আপনার ঠিক হবে যে আপনার বাপ মা জান্নাতে যাবে জাহান্নামে যাবে? না, আপনি নিজের চরকায় তেল দেন, নিজেরটা খোঁজ করে যে আমি যাবো কোথায় যদি এখনই মারা যায়। তাহলে এটা হচ্ছে আপনার আমার করণীয়। এক ভাই প্রশ্ন করেছেন, অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতাকে জাহান্নামী বলে, তাদের এমন বক্তব্য কতটুকু সত্য? নাউজুবিল্লাহ। পূর্বে ইমামদের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হতো আগে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এতটুকু। কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু বাতিলপন্থী মানুষকে বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা নাউজুবিল্লাহ জাহান্নামী এবং তারা কাফের ছিলেন। এই কথা যারা বলে, নিঃসন্দেহে তারা আল্লাহ তার রসুলের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, জিন্দিক, মুনাফিক। নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী বিস্তারিত বলে। নবীর পিতামাতা কেউ বলছেন তো ওনারা হানিফ সম্প্রদায়ের লোক, একত্ববাদে বিশ্বাসী। তো একত্ববাদে বিশ্বাসী হলে তো তারা জান্নাতি হবে। আর যদি তাওহীদের আল্লাহর প্রতি ঈমান না থাকলে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, জিরো টলারেন্স। নবীর পিতামাতা কি বেটা? আব্বা আমাদের জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আব্বাও তো বেটা জয় বাংলা হয়ে গেছে, জাহান্নামী। আজুরকে ডাকায়, কি ডাকায়? আজুরকে সন্ত্রাস। তাহলে হ্যাঁ, মূর্তি বানাতেও ব্যস্ত। আর আব্বারে কত কষ্ট দিছে। আমার আব্বা জাতির পিতা। ইউকালু লাহুম ইব্রাহিম, ইউকালু লাহু ইব্রাহিম, মানুষে ওনারা ইব্রাহিম কইতো। আল্লাহ কো আমার ইব্রাহিম বাল হুয়া কওমুন, আমার ইব্রাহিম একটা জাতি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতা তারা মুসলিম ছিলেন কিনা, তারা জান্নাতি কিনা? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার ব্যাপারে যদি আমরা বলতে পারতাম যে ওনারা মুসলিম ছিলেন, ওনারা জান্নাতি, আমাদের কাছে খুব ভালো লাগতো। কারণ বিশ্বনবীকে আমরা তো আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওনার মা বাবা জান্নাতি হোক, এটা তো আমাদের নিশ্চয়ই সকলের কামনা। তো ওনারা জান্নাতি এ জাতীয় সুস্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না। তো কে জান্নাতি কে জাহান্নামী সেটা তো আপনি আর আমি বলতে পারি না। আমরা হাদিসের আলোকে বলতে হবে, কোরআনের আলোকে বলতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন যে আমার মা বাবা জান্নাতি, তাহলে আমরা বলতে পারতাম অমুক হাদিসে আছে ওনারা জান্নাতি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতো। কিন্তু আমরা এটা হাদিসে পাইনি। কেউ কেউ বলেন যে উনাদেরকে জীবিত করা হয়েছে, তারপরে উনারা রাসূলের হাতে কালেমা পড়েছেন, তারপরে আবার কবরে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তাদেরকে যখন তিনি নবী তখন তাদেরকে পাননি। উনার জন্মের আগে বাবা ইন্তেকাল করেছেন, 5 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন। উনি তো পাননি নবুয়ত কালে তাদেরকে, তাই তারা জাহান্নামী কেন হবে? তারা তো দাওয়াত পায়নি, এর আগে মরে গেছে। তাহলে এই কথাগুলো যদি আমাদের শান্তির কারণ হয়, প্রশান্তির কারণ হয়, তাহলে তো ঠিক আছে। এই যুক্তি দিয়ে আমরা বললাম যে তাহলে তারা জান্নাতি। কিন্তু হাদিস তো একটু ভিন্নতর। সহিহ মুসলিমে 2টি হাদিস আমি আপনাদের শোনাচ্ছি। একটি হাদিস হচ্ছে হযরত আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায় আছে? আইনা আবি। ওই ব্যক্তি প্রশ্ন করলো, আমার বাবা কোথায়? অর্থাৎ তার বাবা মৃত। তিনি ছিলেন সাহাবী, তো তার বাবার অবস্থা জানতে চাচ্ছিলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুয়া ফিন্নার। রাসূল বললেন তোমার বাবা জাহান্নামী। লোকটা এই খবর শুনল, তার মনটা একটু খারাপ হয়ে গেল, সে রওনা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে ডাকলেন, ডেকে বললেন, কি বললেন? ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, যে নিশ্চয় তোমার বাবা আমার বাবা দুজনেই জাহান্নামে। অর্থাৎ ওই লোকটা বাবা জাহান্নামে শুনে মন খারাপ করলো। বিশ্বনবী তখন বললেন, আরে বেটা, আমার বাবাও তো জাহান্নামে। তাহলে এই হাদিস সহিহ মুসলিম, হাদিস নাম্বার 203। এরপরে সহিহ মুসলিমের আরেকটি হাদিস 976, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইস্তাযানতু রাব্বি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমি আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের জন্য ইস্তিগফার করতে চাই, ক্ষমা প্রার্থনা করতে চাই। ফালাম ইয়াযান লি, আল্লাহ আমাকে অনুমতি দেন নাই। ওয়া ইস্তাযানতু আন আযুরা কবরাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। ফাআযিনা লি, তিনি আমাকে অনুমতি দিলেন। তাহলে বিশ্বনবীর মায়ের জন্য ইস্তিগফার করতে চাইলেন, আল্লাহ বলে তা করা যাবে না। কেন? কবর জিয়ারত করতে চাই, সেটা করো, যাও কবর দেখে আসো, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না। আর কোরআনে আছে মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া নিষেধ। এখন রাসূলকে আল্লাহ অনুমতি দেন নাই, তো কেন দেন নাই? তো কোরআনের আয়াত এখন এর পক্ষে চলে আসে। আর বাবার ব্যাপারে তো রাসূল স্পষ্টই বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। দুটো হাদিস সহিহ মুসলিমে এসেছে। তো এখন হাদিসের আলোকে কথা বলতে গেলে তো রাসূলের মা বাবাকে মুসলিম এবং জান্নাতি বলাটা একটু কঠিন। আল্লাহ ভালো জানেন, আমরা জাস্ট হাদিস থেকে আপনাদের শোনালাম। নবীজির পিতামাতা কি জাহান্নামী? আপনার কি, আপনার আব্বা কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর দিলে তো বিপদ। ভাই বলেন তো, নবী ইব্রাহিমের পিতা কোথায় যাবে? আরো জোরে। আরে বাপরে বাপ, দেখেছেন নবীর বাপকে জাহান্নামী বলছে এখন। আচ্ছা, নবীর বেটা একজন ছিলেন, নূহ আলাইহিস সালামের বেটা, নাম কি? কেনান। চাচা, কেনান কোথায় যাবে? জাহান্নাম। তো আমার নবীর পিতামাতার প্রসঙ্গে হাদিসে ওটাই আসছে। তো সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী, হাদিস না 298। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? আল্লাহ বলছে ফিন্নার, জাহান্নামে। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছেন। নবী বুঝতে পারলেন সাহাবী কষ্ট পেয়ে গেছে। সাহাবী ডেকে বলছে, শোনো, আরে তোমার বাবা যেখানে, আমারও এখানে, তুমি কষ্ট চাবে, নবীর বাপ ওখানে। কথা বুঝতে পারছেন? এই হাদিসে আলোকে ইমাম নববী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, নবীর পিতামাতা তারা উভয় জাহান্নামে যাবে। ইমাম নাসাই হাদিসের অধীনে বাব রচনা করেছেন, মুশরিকদের কবরের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ। ইবনু মাজাহ এই অধ্যায় রচনা করেছে। সমস্ত মুহাদ্দিসগণ এই অধ্যায় রচনা করেছে, মুশরিকদের জন্য দোয়া করা, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। দলিল কি? নবীর কে আল্লাহ সুবহানাহু স্বয়ং তার মায়ের জন্য দোয়া করতে দেয়নি, এটা দিয়ে মুহাদ্দিসগণ অধ্যায় রচনা করেছে। আর মুহাদ্দিসদের অধ্যায় মানে তাদের এটা ফিক, তাদের ফতোয়া। আপনি সহিহ মুসলিম খুলে দেখেন, যদিও সহিহ মুসলিমের বাপ ইমাম মুসলিম রচনা করেনি, ইমাম নববী করেছে। ইমাম নবী এটাকে দলিল বানিয়েছে। ইমাম বাইহাকি তিনি কঠোর এই বিষয়ে যে নবীর পিতামাতা জাহান্নামে যাবে, এটা এই নুসুস দ্বারা প্রমাণিত।